ছাত্র অভ্যুত্থানের পর থেকে নিজের দল আওয়ামী লীগকে বিপদে ফেলে স্বার্থপরের মতোই ভারতে পালিয়ে বেঁচেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালানোর পর কার্যত ধ্বংস হয়ে গেছে তার ক্ষমতাসীন দলগুলো। আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর বিভিন্ন হেভিওয়েট নেতানেত্রীরাও পালিয়েছেন যে যার মতো করে, এমনকি ধরা পড়ে কারাগারে বন্দীও হয়েছেন অনেকে। আর তাদের অপরাধের মাসুল গুনতে হচ্ছে নিরপরাধ বাবা মা, ভাই বোন আর স্ত্রী সন্তানদের। তেমনি এবার এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা রীতিমতো নাড়া দিয়ে গেছে গোটা এলাকাবাসীকে। স্বামী জুয়েল হাসান সাদ্দামের সঙ্গে বিয়ের 5 বছর গড়াতেই ছেলে সন্তানের মা হয়েছিলেন কানিজ সুবর্ণা স্বর্ণালী নামের এক নারী। তবে তাদের সেই ছোট্ট সুখের সংসারে কাল হয়ে দাঁড়িয়েছিল স্বামীর রাজনৈতিক পরিচয়। কারণ স্বামী ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, আর সেই পরিচয়ের কারণেই জুলাই আন্দোলনের পর থেকেই কারাগারে আছেন তিনি। আর তার ফলে তাদের সেই ছোট্ট সংসারটি ভেঙে পড়ে অনিরাপত্তা আর অনিশ্চয়তায়। নানাভাবে শত চেষ্টা করেও যখন স্বামীকে মুক্ত করে আনতে পারেননি তিনি, তখন শারীরিক আর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আর তারপরই বেছে নেন জীবনের চরম সিদ্ধান্ত। 9 মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে বালতির পানিতে ডুবিয়ে হত্যার পর নিজেও বেছে নিয়েছেন আত্মহননের পথ। আর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে। শুক্রবার দুপুরে মা ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর ঘটনাটি ছড়িয়ে পড়তেই যেন কান্না থামছে না স্বর্ণালীর স্বজনদের ধারণা, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দী থাকায় হতাশাগ্রস্ত হয়ে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। ওর হাজবেন্ড জেলখানায় থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না, এই কারণেই যে তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসত, এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে। আল্লাহ মাফ করে দিক। স্বামীকে ভীষণভাবে ভালোবাসতেন তার বোন, তাই তার কারাবাসের বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। বারবার ছুটে যেতেন যশোর কারাগারে আর সাধ্যমতো জামিন করানোর চেষ্টা করতেন। তবে জামিন না হয় মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। আর এরপর সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই বর্ণনা দিতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি শুভ। অনেকবার জামিন হওয়ার কথা ছিল, জামিন হয়নি। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে। আমরা তারা অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়ে। বোনের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথায় সেই জিনিসটা সে মানে করতে পারতো না, ভাবতে পারতো না যে তাকে জেলে রয়েছে সেই সময়টা যে সে কীভাবে কাটাইছে। মানে মেইনলি একাকিত্ববোধ করার কারণে আছে সেই ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে। এছাড়াও এলাকাবাসীও যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না যে তাদের প্রতিবেশী শান্ত স্বভাবের স্বর্ণালী এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেই জানিয়েছে পুলিশ।